এইচআর অনলাইন সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আলোচনা করব 2026-27 বাজেট নিয়ে। যে বাজেট 1 এপ্রিল নির্মলা সীতারামন কিন্তু পার্লামেন্টে পেশ করেছিল। এই বাজেট কি সাধারণ মানুষ অথবা মধ্যবিত্ত পরিবারের জন্য কি সুবিধাজনক আছে কি নেই, সেই সমস্ত বিস্তারিত এই ভিডিওর মধ্যে কিন্তু আলোচনা করব। দেখুন, প্রথমে হেডলাইনের মধ্যে লেখা আছে যে একাধিক ওষুধের কিন্তু দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছেন বাজেটের মধ্যে। আরও সস্তা হচ্ছে মোবাইল, গাড়িও সহ একাধিক জিনিস। কী কী আছে দেখুন, বাজেটে কী কী জিনিসের দাম কমছে তাই নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমন কিন্তু সেই দিকেই নজর রেখেছে। অর্থাৎ সেই দিন সবারই কিন্তু নজর ওই দিকেই ছিল, অর্থাৎ 2026-এর বাজেটের দিকেই ছিল যে কী কী পণ্য জিনিসের কিন্তু দাম কম হতে পারে। কী কী পণ্য জিনিসের দাম কম হচ্ছে দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এবারের বাজারে যেসব জিনিসের দাম কমেছে তার মধ্যে চাকুরিজীবী প্রত্যাশা পূরণ কি হবে, অর্থাৎ মধ্যবিত্ত পরিবারে কি স্বপ্নগুলি পূরণ হবে, স্বপ্নকে বাস্তবায়িত করার পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। এবং মধ্যবিত্তের হাতে বাড়তি টাকা রাখার সংস্থান করা হচ্ছে বলেও দাবি আছে বাজেটে এই মুহূর্তটার জন্যই সকাল থেকে দেশের নজর ছিল কিন্তু বাজেটে, অর্থাৎ প্রত্যেকটা মানুষের নজর ছিল কিন্তু বাজেটের দিকে। বিশেষ করে অপেক্ষায় ছিল মধ্যবিত্ত ফ্যামিলিরা, অর্থাৎ আপনার মতো মধ্যবিত্ত ফ্যামিলির কিন্তু এই দিকে কিন্তু নজর ছিল। এবার দেখুন বাজেটের মধ্যে কী কী পণ্য সস্তা হতে চলেছে। সর্বপ্রথম আছে দেখুন চামড়াজাত যে পণ্যগুলি আছে, অর্থাৎ চামড়ার জুতো, ব্যাগ, বেল্ট, এই সমস্ত যা কিছু পণ্য আছে সেই চামড়াজাত পণ্যগুলোর কিন্তু দাম কিন্তু সস্তা হতে চলেছে। দ্বিতীয়ত হচ্ছে জুতো আছে, ক্যান্সারের যে সকল মারণ রোগের ওষুধ আছে, ক্যান্সার তার ওষুধ, বিদেশ ভ্রমণ যে প্যাকেজ আছে বিদেশ ভ্রমণ প্যাকেজ, বিদেশে পড়াশোনা, মাইক্রোওয়েভ ওভেন, টিভির যে সরঞ্জাম আছে অর্থাৎ এলসিডি, এলইডি, এই সমস্তগুলোর দাম কিন্তু কমেছে। এবং টিভি সরঞ্জাম কিন্তু আছে, দেখুন এর মধ্যে টিভি সরঞ্জাম আছে। তারপরে আছে কিন্তু ক্যামেরা, এই ক্যামেরারও দাম কমানো চলেছে। বিদেশি চলচ্চিত্রের শ্যুটিংয়ের জন্য যে আমদানি করা যন্ত্রপাতি হচ্ছে, অর্থাৎ বিদেশে যাওয়ার জন্য যে শ্যুটিংয়ের জন্য যে যন্ত্রপাতি আছে সেগুলোকেও কিন্তু কম করা হয়েছে। এবং ভিডিও গেম তৈরির যন্ত্রাংশ, কফি এবং ভেন্ডিং মেশিন, সিএনজির সঙ্গে মিশ্রিত জৈব জ্বালানি গ্যাস, সেগুলো কিন্তু কম করা হয়েছে। অর্থাৎ বিমানের যন্ত্রাংশ, এই সমস্ত পরিমাণের দাম কিন্তু কম করা হয়েছে বাজেটের মধ্যেই। এবং এছাড়াও আছে দেখুন সস্তা হবে সোলার পাওয়ারের যে সামগ্রী, অর্থাৎ সারা দেশ যেন সোলারের মধ্যে আসতে পারে তার জন্য এই লক্ষ্য বা এই দাবি। দাম কমবে ক্যান্সারের 17টি ওষুধ বা ব্লাড সুগারের মতো ওষুধের 17টি ওষুধের আমদানি ও শুল্কও কিন্তু কম হয়েছে। অর্থাৎ বাজেট পেশ হতেই কিন্তু দেখা যাচ্ছে সেই দিন থেকে কিন্তু সোনার দাম কিন্তু কমে গেছে। 10 গ্রাম সোনার দাম কমে হয়েছে 1,47,900 টাকা। সস্তা হচ্ছে বিদেশ ভ্রমণ এবং বিদেশে পড়াশোনা খরচও কিন্তু কমবে। এবং চিকিৎসা ক্ষেত্রেও কিন্তু, অর্থাৎ বিদেশে যদি চিকিৎসা করতে যায় সেই ক্ষেত্রেও কিন্তু বাজেট এনেও কিন্তু সস্তা করা হয়েছে। এবং এরপরে দেখুন যে দাম বাড়ছে, অর্থাৎ কী কী জিনিসের দাম বাড়ছে দেখুন। দাম বাড়ছে মদ, সিগারেট এবং খনিজ পদার্থ অর্থাৎ কয়লা, অর্থাৎ নেশাজাত বা মাদকজাত যে সকল দ্রব্যগুলি আছে সে সমস্ত দ্রব্যগুলোর কিন্তু দাম বাড়তে থাকছে। এছাড়াও নভেম্বরের জন্য বাজেট পেশ করছে নির্মলা সীতারমন। অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের কথায় ভারতীয় অর্থনীতিতে স্থিতি এসেছে, দেশের কৃষি উৎপাদনশীলতা বেড়েছে, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে, 12 বছরে দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা এসেছে। আদৌ কি এসেছে, কি মনে হয় আপনাদের? বিনিয়োগ টানার লক্ষ্যে কাজ করছে কিন্তু কেন্দ্র সরকার, অর্থাৎ ভারত সরকারের যে ঋণদানে আছে সেটা টানার লক্ষ্য কিন্তু কেন্দ্র সরকার রেখেছে, এটাই দাবি করছেন আমাদের ভারতের যিনি বর্তমান অর্থমন্ত্রী আছে নির্মলা সীতারমন কিন্তু এটাই দাবি করছেন। মানুষের কাজে উন্নয়ন পৌঁছে দেওয়াই হচ্ছে কেন্দ্র সরকারের উদ্দেশ্য। তাই দেশের কৃষিক্ষেত্র এবং উৎপাদনশীলতা বাড়ছে। এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের দাবি যে মানুষের কাছে কিন্তু সংস্কার পৌঁছে দেওয়াই হচ্ছে কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্য। ব্যাস এতটাই তথ্য আপনাদেরকে দেওয়া ছিল। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।